কয়দিন আগে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা মা বোনের ঘরে ঘরে দেখলাম আচার বানানির উৎসব লাগছে। মনে হলো বাংলাদেশে কুরবানি দেওয়ার আগে আবার কুরবানির ঈদের আনন্দ লাগিয়ে গেছে, এমন তালে তারা আচার বানানি শুরু করছিল। তাই মনে হলো আমি কেন আচার বানানির থেকে দূরে থাকবো, কারণ যদিও আমি সব কিছুতেই অনেক লেট করি, সব কিছুতে খালি ফেল মারি, অনেক কিছুই চেষ্টা করি, যখন ফেল মারি তখন কি করি জানেন, মাঝে মাঝে এটি দলামলা কইরা ফালাই দিই জামাই যেন না দেখে। কারণ এত ফেল মারতে কারো ভালো লাগে নাকি? আমার নিজেরও ভালো লাগে না, কারণ আমি কোনো কিছু ভালো মতো পারি না, মোটামুটি পারি। আবার অনেক সময় চেষ্টা করে দেখা যায় আমি যেটুকু আশা করছি তার থেকে অনেক বেশি হয়ে গেছে। তখন তো মনে করলেন আমার আনন্দ আর দেহে গেডা। আজকে ইউটিউব ঘাইটতে একটা রেসিপি আবিষ্কার করছি। এক বেডিরে দেখলাম সেই স্বাদ করে একটা আচার বানাইছে, তারে ফলো করতে শুরু করলাম। যদিও আমাকে কেউ ফলো করে না, আমি কিন্তু দেখছেন ঠিকই একদম একজন ইউটিউবারের কিন্তু ফলো করে ফেলাইছি। এই যে আমডি কাটার জন্য যে চেষ্টাটা করবো, যে স্টাইলটা মাইরা আচারটা কাটতে যাবো, আমটা কাটতে যাবো, ওমা এই স্টাইলে আমার কাজ হয় না। তারপরে মনে হলো এই স্টাইল মেরে লাভ নাই, আমার যে স্টাইলের জিনিস আছে বডি, এই বডি দিয়ে এডি কাটার লাগবো। তারপরে কি করবো, রান্নাঘরে যায় পলায় এই বডি দিয়ে সুন্দর করে সাইজ করে কাটতে নিয়ে এলাম। বুঝাইলাম আমি চাকু দিয়ে সুন্দর করে আড়ালে যায় সেরে একদম সাইজ করে ফেলাচ্ছি। আসলে ঘটনা সেরে না, ঘটনা হইলো কি জানেন, এটা আমি বডি দিয়ে কাটছি সুন্দর করে। বডি দিয়ে কাটতে আমার আম্মা আমারে অনেকগুলো সরিষার তেল দিছিল, একদম খাঁটি সরিষার তেল। দিতে যে কি কষ্টটাই লাগতেছিল, মনটা কইতেছিল যদি আচারটা বালা না হয় তাহলে তো আর কি করা, এটি তো দলামলা করে ফেলাই দেওয়ার লাগবো, কারণ জামাই যদি দেখে মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না। তারপরে এখানে দিলাম থেতো করা রসুন, তারপরে দিলাম হইলো গিয়া সরিষা বাটা, এগুলো দিয়ে এটা একটু নাড়াচাড়া করে আমি একটু কালিজিরা ফোড়নও দিলাম। আচারটা যদি হবে টক ঝাল মিষ্টি আমের আচার, তাই এনে অনেকখানি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া দিলে কি হবে জানেন, খাবারটা একটু ঝাল ঝাল হবে, খাইতে অনেক মজা লাগবে। এটা খিচুড়ি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে, পোলাও দিয়ে খাওয়া যাবে, এমনি খাওয়া যাবে, শুয়ে খাওয়া যাবে, বৈশা খাওয়া যাবে, যেমনি খাবেন অমনি খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আচারটা কিন্তু বিরাট স্বাদ হয়েছিল। তারপরে এখানে দিয়ে দিলাম আমডি, কাঁচা আমডি, যে আমডি কাটতে কাটতে রাখছিলাম ওই আমডি দিছি। তারপরে এই আমডি কাট বা যায় সেরে এত কষ্ট করে এর বীজগুলো ছাড়াইছি, তারপরেও জানি কোন দিক দিয়ে দুই একটা বীজ রেখে গেছিলাম। তারপরে কি এই বীজটি আবার ছাড়াই এর হেনে কষাই নিলাম, লবণ দিলাম। লবণ দিবার কইছিল বিডিটা, ওরে আমি ভালো মতো ফলো করে বানাইছি। দেখেন এনে লবণ দিছি, লবণ দিলে টকের মধ্যে লবণ দিলে কিন্তু খাইতে মজা লাগে। তারপরে এনে যে জিনিসটা দিলাম, অদ্ভুত একটা জিনিস দিলাম। এই অদ্ভুত জিনিসটা হলো গুড় দিছি। আমি চিনি দিই নাই, চিনি দিয়ে ওই বিডি বানাই নাই, আমিও বানাই নাই। মনে হয়েছিল গুড় দিয়ে বানাইলে স্বাদ লাগবে, বিশ্বাস করেন আসলেই কিন্তু গুড় দিয়ে বানাইছিলাম আচারটা, সেই স্বাদ লাগছিল। সারা জীবন মাছ আসি করে দেখছি গুড় দিয়ে আচার বানাইতে, জিন্দিগিতেও দেখছি না চিনি দিয়ে আচার বানাইতে। আমিও কিন্তু আজকে সেটাই ফলো করছি, গুড় দিয়ে আচার বানাইছি। আর এখানে দিছি ভিনেগার। ভিনেগার দিলে কি হবে জানেন, এই আচারটা অনেকদিন টেকসই হবে, নষ্ট হবে না, ছাতা হবে না, না গন্ধ হবে না, কিচ্ছু হবে না। তারপরে ভিনেগারটা দিয়ে এটা আবার একটু নাড়াচাড়া করলাম। বিশ্বাস করেন আমের আচারটা দেখা মনে হইতেছিল আমি গরুর গোস্ত রান্না করতেছি। এই যে গরুর গোস্তর কথা মনে করে দিলেন, এই আচার তো খাইতে ইচ্ছে করবে না, মনে হইতেছে গরুর গোস্তই আমি কষায় কষায় খাই। কিচ্ছু করার নাই, গরুর গোস্ত তো আর খাওয়া যাবে না, এখন আচার বানাইতেছি, আচারই খাওয়া লাগবে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে কালারটা, সেই ফাইন ফাটাফাটি হয়েছে। যখন বুঝবেন আচারের কালারটা এরকম সুন্দর হয়ে গেছে, এরকম সিদ্ধ হয়ে গেছে, তখন কি করবেন, আচারটা নামাই ফেলবেন। ভাববেন আচারটা কিন্তু হয়ে গেছে। আচারের ঘ্রাণে সারা এলাকার মানুষ আপনাকে খুঁজবে, মাইকিং দিয়ে খুঁজবে, কারবার সেরকম আচার বানাইতেছেন তাড়াতাড়ি বের হন, কারণ এলাকার মধ্যে টিকা যাইতেছে না, এত সুন্দর ঘ্রাণ হয়েছে। আসলেই কিন্তু আচারটা যখন বানাইতেছিলাম সারা বাড়ি কিন্তু ঘ্রাণে মোমো করতেছিল। যাই হোক আমার আচার বানাইটা শেষ, সবাই জানাবেন কেমন হয়েছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।